আর একটা পাপ আছে জেনা করেনি, একজন মহিলা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, আল্লাহ নবী বলছেন ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, অথচ জেনাও করেনি। পাপগুলোর গতি এরকম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাদা হাযাল আমরা বিনবুওয়াতিনা রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুম্মা ইয়াকুনু খেলাফাতান রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। তারপর মুলকান আজুজান জোরজার মুল্লুক তার, তারপর নেতৃত্ব শুরু হয় ওতুয়ান, জোর করে, জাবরিয়াতান, সে নেতা হবেই, জোর করে হবে, মেরে টাকা দিয়ে হত্যা করে হবে। এমন মানুষের চরিত্র হবে চারটে। এক, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, অল খমুরা, এরা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। তিন, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। নেশাদার দ্রব্য পান করা বড় পাপ নয়, খুব সাবধান থাকবেন। কোনো বাচ্চা কথা বুঝতে পারে না, যার কারণে যেন উঠে না যায়। আর আপনি আমাকে দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না, পেশাব পায়খানার প্রয়োজন থাকলে একটু থামেন। আর তোমরা যারা দেখছো তারা মোটর সাইকেল যেন পাশে কেউ স্টার্ট না দেয়। তোমরা যারা অন্তত 40টা ছেলেকে এখানে পাহারা দিতে হবে, পিপিলিকা যেন সামনে দিয়ে পার হতে না পারে। মোটর সাইকেলকে তুমি ঠেলে ওই দিকে নিয়ে যাও, 100 গজ 200 গজ দূরে গিয়ে মোটর সাইকেল স্টার্ট দিতে হবে। আমার একটা বাক্যের দাম 1 কোটি টাকা, এর হিসাব দেওয়া অত সহজ নয়। যারা রাস্তাঘাটে দিনরাত ঘুরে, যারা দোকানে আড্ডা পিটে, তারা এইসব বাক্যকে মূল্যায়ন করতে পারবে না। এটা সহজ নয়, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে এটা জন্য সহজ। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জোর করে নেতা হবে তাদের স্বভাব হবে 4টে। 1, তারা রেশমি কাপড় পরবে। 2, তারা নেশাদার দ্রব্য পান করবে। 3, তারা জেনা করবে। 4, তারা দৈনন্দিন ধনী হয়ে যাবে, মানুষের অর্থ সম্পদ লুটে নিবে। এই ব্যাপারে সহযোগিতা পাবে, তার মামলা টিকবে না। তার বিরুদ্ধে মামলা করে তার মামলা আপনি টিকাতে পারবেন না। দলীয় দাপটে সে ব্যাংকের মালিক হয়ে যাবে, কোটি টাকা লোন নেওয়ার পরে মাফ হয়ে যাবে। এই কথা আমি বলিনি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সে অর্থ উপার্জনের সহযোগিতা পাবে, তার কোনো সমস্যা হবে না। যারা এইভাবে নেতৃত্ব দিবে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করবে। 1, আল হেরা, জেনাকে হালাল মনে করবে। 2, অল খামরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 3, অল মাযিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র পাপের কাজ নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাতাকুনান্না ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতে, আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, খাসফন, ভূমিকম্প হবে। 2, মাসখন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর সোর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর সোর হয়ে যাবে। 3, অখাসফন, সর্বধরনের সমস্যা নেমে আসবে। তেল ছিল কোথায় 70-75 টাকা লিটার, তা হয়ে গেল 130-35 টাকা লিটার। চাউলের দাম এরকম হলো, কাপড়ের দাম এরকম হলো। সব ধরনের সমস্যা মানুষের উপরে নেমে আসবে। মসজিদে হবে মারামারি, মাদ্রাসা হবে মারামারি, সামান্য কথা নিয়ে হইচই লেগে যাবে, একজন আর একজনে মেনে নেবে না, শুধু মারামারি আর ফাটাফাটি।
সংসদে হবে মারামারি, মসজিদে হবে, স্কুল মাদ্রাসাতে হবে। কোনো শিক্ষিত মানুষ কাউকে বলে মনে হবে না, সবাকে মনে হবে আগাছা, কারো নিকটে বিবেচনা আছে এমনটা মনে হবে না। হোশিয়ার কোনো মানুষ সমাজে দেখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন, শোর বানর। 3, বিপদ, সমস্যা। জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রির হলো 12 লক্ষ। অবাক, কোন ধরনের হিসেব? ওটা কিসের টাকা? জমি নিলাম 50 লক্ষ টাকা দিয়ে, রেজিস্ট্রি করছি 10 লক্ষ বার, এটা কিসের টাকা? এটা কি? সরকার নিয়োগ দিয়ে লোক রাখবে, আমার কাজটা করে দিতে হবে সরকারকে ফ্রি, আরো আমার জন্য চা পান করার ব্যবস্থা থাকতে হবে সরকারের পক্ষ থেকে, যে তুমি একটা লেনদেন করেছো, ভালো করেছো, তাই সরকারি ভাবে তোমাকে চা খাওয়ার ব্যবস্থা করে দিলাম। সেখানে জমির দাম 12 লক্ষ, খরচ হলো 6 লক্ষ, রেজিস্ট্রি। এটা কোন কথা? এরই নাম বিপদ নেমে আসবে মানুষের উপরে 3টা পাপের কারণে। 1, এটা সারেবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এই বিপদ নেমে আসবে। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েরা যখন নাচবে, 3, জারাবুল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। 5 তলা একটা ভবন, 30টা রুম রয়েছে, 25টা রুমে টিভি আছে, সব সময় ল্যাংটা মেয়ে নাচছে, সব সময় বাজনা বাজছে। মোবাইলের অপর নাম হচ্ছে জাদু, মোবাইলের অপর নাম হচ্ছে জেনা। মোবাইল খুললে ল্যাংটা মেয়ে চোখের সামনে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানে তাজনিনে জেনা হমান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আর লোজনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম।